এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে গভীর রাতে গতকালই বর্নিশ গ্রামে ত্রাণ শিবিরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন তিনি এবং মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি চালসার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঝড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯ জন। অনেকেরই চোখে মুখে এখনো আতঙ্ক স্পষ্ট। বাড়িতে ঝড় আসলো, বাড়িতে গিয়ে হচ্ছে মানে একটা কাজ করতেছি, তো পরে একটা ছাগলটা নিয়ে বাড়ি ঢুকতেছি, ঝড় এসে গেলো। পরে আমাদের একটা টিনের ঘর আর এই যে একটা ছাপড়া মাটিয়া টিন, এই ছাপড়া ঘরটা বা সম্পূর্ণ উড়ে গেল। মানে বৃষ্টি কীভাবে যে পাটা ভাঙলো বলতে পারি না। আমাদের বলে কিচ্ছু চিহ্ন নেই। আমাদের দুইটা ঘর আর একটা হাওয়াল দিয়েছে, ওটাও বুঝে ভাঙছে নাকি দেখি নেই। আর বাড়ি ঘর তো চুরমার, বাড়িঘর ভাঙে চুরমার, ওখানে যে মাথা ঢুকাবো সেরকম জায়গা নেই। যখন ঝড় হলো সেই সময়টা তো আমরা মানে যখন হু করে আসলো না, সেই সময়টা আমরা বাড়ি ঢুকতেছি আর কি। বাড়ি ঢুকে বারান্দার মধ্যে ঢুকার পরে পুরো হাওয়া বাতাসে পাতা টাতা কি পুরো প্লাস্টিক উপরে উড়ে আসলো। তারপর আস্তে 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 একবারে একটা ঘর ভেঙে গেল, তারপর এক এক করে 4টা ঘরে ভেঙে গেল। তারপরে মাথায় যে কোথায় কোথায় যে এখন সে সময় তো আমরা এখানে ওখানে মাথা ঢুকাচ্ছি, মাথায় যে কোথায় বটম টাং লাগলো, টিন টাং লাগলো। জলপাইগুড়ি হাসপাতালের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, শতাধিক মানুষ আহত হয়েছেন, 5 জনের তো মৃত্যু হয়েছে এই হাসপাতালে। বহু আহত যারা তারা ভর্তি রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে দেখাও করে যান তাদের সঙ্গে। কেমন আছেন তারা, কি খবর রয়েছে তোমার কাছে? হ্যাঁ দেখো, প্রায় শতাধিক ভর্তি ছিলেন এই হাসপাতালে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। তবে গতকাল রাতেই অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। মাত্র ৩৯ জন ভর্তি আছেন, তাদের অনেকের অবস্থা স্থিতিশীল, কয়েকজনের অবস্থা কিন্তু ক্রিটিক্যাল রয়েছে। তবে আজকে এই হাসপাতালে কিছুক্ষণ পরেই আসবেন রাজ্যপাল এবং তার প্রস্তুতি গোটা এলাকা কিন্তু পুলিশ অনেকটা ঘিরে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তারপরেই আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু চৌধুরী। তবে এই যে ঝড়, গতকালকে যে ঝড়টা হয়েছে উত্তরবঙ্গের মানুষ, এই শুভেন্দু অধিকারী আজকে সেখানে এসে পৌঁছবেন যেমন তুমি বলছিলে সনদ। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আসবেন প্রায় 12টা নাগাদ। এবার এখান থেকে মাথাভাঙা যাবেন এবং এই হাসপাতালে রয়েছেন কিন্তু 39 জন সমস্ত অসুস্থ কালকে ঝড়ে আহতরা রয়েছেন এবং আহত চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে কয়েকজনের অবস্থা রয়েছে কিন্তু ক্রিটিক্যাল রয়েছে এবং 2 জন শিশু যারা অবস্থা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল, তাদের পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে যেটা খবর, মুখ্যমন্ত্রী আজকে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে যেতে পারেন। একেবারে অনেক ধন্যবাদ সনদ তোমাকে।